হোক অথবা আমার মন মতো হোক, এ আব্বাজান, এই মন মতো নামাজ দিয়ে মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে নামাজ বেহেশতের চাবি। এই যে নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, তো নামাজটা তো নামাজের মতো হওয়া চাই। নামাজ যার যত সুন্দর হবে জান্নাত তার তত সুন্দর হবে। এজন্য আমার নামাজ মজবুত হওয়া চাই। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কই আমি নামাজ কালাম আদায় করি, কই আমার সুদ ঘুষ খাওয়া বন্ধ হয় না, খারাপ কাজগুলি আমার করা বন্ধ হয় না, বিভিন্ন গানের আড্ডায় আমার বন্ধ হয় না, জুয়া তাস ইত্যাদি খারাপ কাজগুলো থেকে আমি বিরত থাকতে পারি না, মদ জুয়া থেকে আমি বিরত থাকতে পারি না, নামাজ কালাম তো আমি পড়ি, কই আমাকে খারাপ কাজ থেকে কেউ বাঁচায় না। আল্লাহ পাকের হাবিব ভিন্ন জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এ আমার উম্মতের দল, নামাজ পড়বে ওইভাবে যেভাবে আমি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নামাজ শিক্ষা দিয়েছি। আমি যেভাবে নামাজ পড়েছি, আমার উম্মত তোমরাও সেভাবে নামাজ পড়বা, আর ওই নামাজ তোমাকে অটোমেটিক জান্নাত দিবে। মন মতো মন গড়া করা যাবে না। আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওই কবর জগৎকে বিশ্বাসকারীরা, আখিরাত নামক জগৎকে বিশ্বাসকারীরা, পরকাল জগৎকে বিশ্বাসকারীরা, জান্নাতের আশাবাদীরা, জাহান্নামকে ভয়কারীরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, আধা আধা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা পরিপূর্ণ ইসলামের ভিতরে আসো, আধা আধা নয়, পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করো। নামাজ হলো 5 ওয়াক্ত। হে আল্লাহর বান্দা, তুমি তো 2 ওয়াক্ত পড়ো, বাকি 3 ওয়াক্ত পড়ো না। হে আম্মা জান, নামাজ হলো 5 ওয়াক্ত, আপনি পড়েন 1 ওয়াক্ত, বাকি 4 ওয়াক্ত পড়লেন না। এরে বাবা, দেখা যায় কত মানুষের 5 বছর বিড়ি খাওয়ার বয়স হয়ে গেল, এই লোকটা 5টা বছর ধরে বিড়ি খায়, এই মানুষটা 10টা বছর ধরে সিগারেট খায়, এই মানুষটা 10 বছর পর্যন্ত বিড়ি খায়। এই মানুষেরকে প্রশ্ন করলে বলে, ভাই আমি বিড়ি খাওয়ার বয়স 10 বছর চলে, আমার সিগারেট খাওয়ার বয়স 10 বছর বয়স চলে, আমি আজ সিগারেট খাই। এ আব্বা জান, একটু বলেন তো, কবরে যাওয়ার পর মালিকের দরবারে কি জবাব দিবেন? আল্লাহ পাকের দরবারে কার ঘোড়ায় দাঁড়ায়া মালিক যদি আপনাকে বলেন, হে আব্দুল্লাহ বল, 70 বছর তোকে আমি সময় কেন দিলাম, 80 বছর তোকে আমি সময় কেন দিলাম, 90 বছর সময় আমি তোকে কেন দিলাম, আজ 10 বছর সিগারেট খায় মানুষকে গর্ব করি বলে, 10 বছর পর্যন্ত বান্দা সিগারেট খায় মানুষকে গর্ব করি বলে, ইমাম সাহেব ভয় পায়েন না, আমি 10 বছর পর্যন্ত সিগারেট খাই,
ইমাম সাহেব প্রশ্ন করে, আব্বা জান বলেন তো আপনি নামাজ পড়েন আজ কত বছর? হুজুর মাত্র শুরু করলাম, হয়তো 2-4-5 দিন হয়েছে নামাজের আমার বয়স। আব্বা জান হায়াতটুকু তো দুনিয়ার শেষ হয়ে যাবে, চল রাহি হাই উমরা মসলে রাস্তা রাস্তা চুপকে চুপকে দম বদম চল রাহি হাই উমরা মসলে রাস্তা রাস্তা চুপকে চুপকে দম বদম। এ জগৎবাসী আমার তোমার হায়াতটা হলো ওই বরফের মতো। বরফ যখন কারখানা থেকে বাহির করা হয়, আর বাহির করার পর বরফ যখন কোন একটা বালু কাজে ব্যবহার করে, ওই বরফ অটোমেটিক শেষ হয়ে যায়। অথবা যদি ওই বরফটাকে কারখানা থেকে যখন মিল থেকে যখন অটোমেটিক বাহির করা হয়, অথবা কোন একটা কাজের সাথে বরফটাকে ব্যবহার করলো না, এক জায়গায় এমনিতে বরফটাকে রেখে দিল, এরপরও বরফটা অটোমেটিক শেষ হয়ে যাবে। আমি নামাজ পড়ি, যারা নামাজ পড়ে তাদেরও সময় চলে যায়, যারা নামাজ পড়ে না তাদেরও সময় চলে যায়, যারা রোজা রাখে তাদেরও সময় চলে যায়, যারা রোজা রাখে না তাদেরও সময় চলে যায়, যারা দাঁড়িয়ে রাখে তাদেরও সময় যায়, যারা দাঁড়িয়ে রাখে না তাদেরও সময় যায়, যারা পর্দা করে তাদেরও সময় যায়, যারা পর্দা করে না তাদেরও সময় যায়, যারা বিড়ি সিগারেট খাইয়া ঘুমায়, যারা মেসওয়াক করে ঘুমায় তাদেরও সময় যায়, যারা গানের আড্ডায় জুয়াতা খেলায় খেলায় সময়টুকু নষ্ট করে রাত আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামতকে যারা খেয়ানত করে ওদের সময় যায়। আর যে সকল বান্দা বান্দীরা গভীর রাত্রে উঠে মালিককে ডাকিয়া বলে আল্লাহ, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গান গাও। হে আব্বা জান, দুনিয়ার হায়াত তো আমার আপনার এমনিতে শেষ হয়। আল্লাহর যে সকল পেয়ারা বান্দারা আসর নামাজ কালাম পড়লো, এই আসর নামাজের সময় পাই যাওয়ার পথে যারা আসর নামাজ কালাম পড়লো তার জন্য সময় যায়। আর যে আল্লাহর বান্দা আসরে নামাজ পড়ে না তারও সময় চলে যায়। যে আল্লাহর বান্দি জোহর নামাজ পড়লো তারও সময় যায়, যে আল্লাহর বান্দি জোহর নামাজ পড়লো না তারও সময় যায়। যে আল্লাহর বান্দা মাথার মধ্যে টুপি দিয়া গায়ে পাঞ্জাবি দিয়া মেসওয়াক করিয়া নামাজ কালাম আদায় করিয়া মালিকের দরবারে কান্নাকাটি করে বলে, আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। সারা জীবন গুনাহ করে জীবনটাকে আমি হায়াতটাকে নষ্ট করে ফেলেছি। ও আল্লাহ, আজ সুন্দর কমরুদ্দিন ওয়ারফুল আব্দুল জলিল মসজিদে যুবক সমাজের উদ্যোগে ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার পর ওয়াদা করলাম, ও মালিক, আর আমি নামাজ ছাড়বো না, আর আমি কোরআন তেলাওয়াত ছাড়বো না, আর বেপরদাওয়ালা থাকবো না, আর আমি জুয়া তাস খেলবো না, আর বেপরদা চলবো না, আর বেনামাজিওয়ালা থাকবো না, আর অন্যায় অবিচার করবো না, আর আমি আমার উপরে জুলুম করবো না। ও আল্লাহ, তুমি আমাকে হায়াত দান করিও। এই যে আবার সবে বরাত আসতেছে, ও লাইলাহা ওয়া সুবহানাহা, হে আল্লাহর বান্দা, দিনের বেলা রোজা রাখো, রাত্রে বেলা জাগরণ করো। এই আল্লাহর বান্দা রাত্রে বেলা জাগরণ করিয়া কি করবা? রাত্রে বেলা জাগরণ করে করে ইবাদত করবা, আল্লাহ তাআলাকে ডাকবা, দিনের বেলা পারলে রোজা রাখবা। এই মাটির মানুষ মাটির দিকে তাকায়া দেখ, মাটি যেমন নরম, এ মাটির মানুষ মাটির মতো নরম হইয়া যাও। মাটি যেমন নরম হইয়া দুনিয়ার সকল মানুষের যত রকমের নাফাক ফালায়, এক জমিন মানুষ বারবার জাল কবলা দিয়ে বিক্রি করে, এই মানুষকে মানুষ বারবার এক জমিন কতবার খনন করে। মাটি কিছু মানুষকে বলে না। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ऐ मुसाफिर बंदगाची मंजिल बहुत दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। ऐ मुसाफिर
अंदगाची मंजिल बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। यहाँ हम सब मुसाफिर है, कबूर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। যে ব্যক্তির মৃত্যু আসবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে চলে যাবে, আত্মীয় স্বজন পাশে বসে বসে কান্নাকাটি করবে, কোনো লাভ হবে না। এ আব্বা জান, আইস্তো সন্তানের মায়া, স্ত্রীর মায়া, দুনিয়ার মায়া মোহাব্বত করে নামাজ কালাম আমি ঠিক করতে ঠিক মতো আদায় করতে পারে না। আয় সন্তানের মায়া পড়ে আজান দেওয়ার পর আমাকে মসজিদে পাওয়া যায় না, স্ত্রীর মায়া লাগায়া আজান দেওয়ার পর আমাকে মসজিদে পাওয়া যায় না। এরে আব্বা জান একটু কবর দিকে তাকায়া দে, ওই কবরে তোমার মতো আমার মতো কত টাকাওয়ালা পয়সাওয়ালা ঘুমায়, ওই অনেক মানুষের কবরের নিশানাও নাই। এই যে আমার বাবা চলে গেল, অনেক মানুষ বাবার নামটাও বলতে পারে না, অনেক নাতিরা দাদার নামটাও বলতে পারে না, কবরের নিশানাটাও খবর খোঁজ করে পাওয়া যায় না। এই আব্বা জান, একদিন আমিও ওই কবরে যেতে হবে, ওই কবরের সামানা নিয়ে নিয়ে যদি আমি কবরে যেতে পারি, আমার জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যদি আমি দুনিয়াতে উল্টা পাল্টা কাজ করি, নিজের মন মতো চলি, আজ তো মানুষকে দেখা যায় এই যে সামনে আসতেছে আবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, হঠাৎ করে আবার ওই 14 ফেব্রুয়ারি শবে বরাত। এই 14 ফেব্রুয়ারি যুবক ভাই তুমি যদি বলো আমি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করব না, আমি 14 ফেব্রুয়ারি শবে বরাত পালন করব, তোমার মন যদি বলে আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করব, শবে বরাত আমি পালন করব না, নিজের মনকে খোদা বানাবা না। কারণ তোমার মন চায় নামাজ না পড়ার জন্য, তবে হ্যাঁ দুনিয়াতে নামাজ না পড়ি থাকতে পারবা। এই আম্মা জান, তোমার মন চায় তুমি পর্দা না করার জন্য, তবে হ্যাঁ তুমি পর্দা না করে থাকতে পারবা। এই আব্বা জান, আপনার মনে চায় আপনার 70 বছর বয়স হয়ে গেল, মুখে আপনার দাড়ি না রাখার জন্য, তবে হ্যাঁ দুনিয়াতে সম্ভব। এই যুবক একটু তাকায়া দেখ, এই কথা যদি আমার মন বলা আমি মরবো না, আমি তো বরণ করবো না, কখনো না, খোদার কসম। এই কথা যদি আমার মনে বলা আমি মরবো না, একদিন যখন নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মিয়ানে আশুকে মাশুকে রমজিজ, মিয়ানে আশুকে মাশুকে রমজিজ, কিরামান কাতিবিনা হাম খবরনিস, किरामन कातिबिना हम खबरनिस। इखलास के आमाल ये जन्नत के हमरा, इखलास के आमाल ये जन्नत के हमरा, फरहेज के मकासद है जो तक़वा से हासिल मान, फरहेज के मकासद है जो तक़वा से हासिल मान। बगैर जो आमाल हो इखलास व तक़वा, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरी जिंदगी आई होश नजर मांद, बर्बाद तेरे जिंदगी आई होश नजर मांद। ए लोअरफुल যুবক ভাই, একটু চিন্তা করে যদি ভাবনা চিন্তা করো বাবা। এই লোয়ারফুলের যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা এত সুন্দর করে মাহফিল কেন করবো? ইচ্ছা করতে পারলো তো এই জায়গার গান অন্য অন্য জিনিসের ব্যবস্থা করতে পারবো। এই জায়গায় মাহফিল করার একমাত্র কারণ, এই জায়গায় মাহফিল করার পিছনে একমাত্র কারণ হলো বেনামাজিওয়ালা নামাজ হবে, বেপরদাওয়ালারা পর্দা হবে, দাড়িবিহীন মানুষগুলি দাড়িওয়ালা হবে, টুপিবিহীন মানুষগুলি টুপিওয়ালা হবে, পাঞ্জাবিবিহীন মানুষগুলি পাঞ্জাবিওয়ালা হবে। এজন্য ব্যবসায়ীরা চিন্তা করে দেখলো, গান নাচ না করে মাহফিল করো, সফলতা হবে, তোমার জন্য কামিয়াবি হবে। যুবক ভাইরা চিন্তা ফিকির করে দেখলো, আমার মতো কত যুবক ওই ভ্যালেন্টাইন্স ডে পালন করে 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস, আমি এই 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস পালন করব না,
বলেন আমি একজন মুসলমান হইয়া ওই আমি সব বরাত পালন করব, কারণ আমি একজন মুসলমান। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, কারণ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল, মান আহাব্বা লিল্লাহ, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, অতএব আমি তোমাকে 365 দিনের ভিতরে পুরা দিন এভরিডে অল টাইম অলওয়েজ তোমাকে ভালোবাসি, কেন একদিন আবার ভালোবাসতে যাব। এ যুবক, ওই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তোমার জন্য নয়, ওই ভালোবাসা দিবস হলো ওদের জন্য যারা 364 দিন কাউকে ভালোবাসতে পারে না। ওই 364 দিন ভালোবাসা না পায়া ওই যে বেহায়া নামক 14 ফেব্রুয়ারি একদিন ভালোবাসে নো নেভার। I love you mother, I love you father, I love you father, I love you sister, I love you wife, every day, all time, always. আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার সন্তানকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বোনকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ভাইকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন। নো নেভার ওয়ানলি ওয়ান, আমি একদিন কাউকে ভালোবাসি না। একদিন ভালোবাসে কারা? যারা অন্যদিন ভালোবাসার চান্স পায় না, সুযোগ পায় না, এরা তো একদিন ভালোবাসবে। আমরা ইমানদার আল্লাহর গোলাম, অতএব আমরা 365 দিনের ভিতরে 24 ঘন্টা কেউ কাউকে না কাউকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা লিল্লাহ, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, ওয়া মান আবগাদা লিল্লাহ, আমি তোমাকে দুশমনি করি আল্লাহর জন্য। এ যুবক ভাই, তোমার পায়ে ধরি বলি রে যুবক, ওই ভ্যালেন্টাইন্স ডে তোমার জন্য নয়। যদি কোন ইমানদার মুমিন মুসলমানের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকে, তাহলে ওইটা কোন ভ্যালেন্টাইন্স ডে কোন ইমানদার মুমিন মুসলমানের জন্য নয়। সুতা পরিমাণ যদি কোন মুসলমানের ভিতরে ঈমান থাকে, যারা পরিমাণ যদি কোন যুবকের ভিতরে ঈমান থাকে, কোন যুবতীর ভিতরে ঈমান থাকে, ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব বেহায়া দিবস ওর জন্য নয়, বরং ওর জন্য হলো ওই দিন শবে বরাত পালন করবা। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ও যুবক, ওই দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা ইবাদত করবা আল্লাহর, তো তোমার জন্য সফলতা। আর যদি বলো না না না, ইমাম সাহেব আপনার বয়ান আপনি করবেন, পর্দা আমি করব না, ইমাম সাহেব আপনার বয়ান আপনি করবেন, আমি তেলাওয়াত করব না, জিকির আজকার করব না, পর্দা করব না। এ আম্মা জান, আপনি যদি পর্দা না করেন আপনাকে কেউ জোর করে তো পর্দা করাতে পারবে না। এই ধরে নেন আপনাদের লোহার ফুলের মাথায় একজন দোকানদারের, হঠাৎ একজন দোকানদারের কাছে একজন মানুষ চা খায় না, ওনার সাথে রাগ করি, ওনার দোকানে যাই না। অতএব তোমার একজন কাস্টমারের জন্য যেমন আমার দোকান বন্ধ হবে না, ওলামায়ে কেরাম জবান থেকে আলোচনা করবে, কে বয়ান করবে, কে শুনবে, কে আমল করবে, কে আমল করবে না, এদিকে তাকায়া বয়ান করলো তো আমি চলতে পারবো না। বরং হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওলামায়ে কেরামের কাজ হলো আপনাদের দাঁড়ে দাঁড়ে কাছে কাছে পৌঁছায়া দেওয়া। এ আব্বা জান মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবা, তোমার জন্য সফলতা। এ আম্মা জান পর্দা করবা, তোমার জন্য সফলতা। ও যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার জন্য জান্নাত রেডি। আর যদি বলো মানবো না, করবো না, তোমার জন্য কোনো সফল, তোমার জন্য কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানায়া দেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, মানবা তোমার জন্য সফলতা, মানবা না তোমার জন্য বিফলতা। যদি বলে ইমাম সাহেব আপনার বয়ানটা আমার কাছে ভালো লাগে, আমি মানবো, নামাজ পড়বো, জেনে নাও তোমার জন্য অটোমেটিক জান্নাত রেডি। জান্নাত ও দুজক সে আর क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, रूह कलमा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। দুনিয়ার সকল মানুষ জান্নাতের জন্য পাগল,
আল্লাহ সকল বান্দা মালিককে ডাক দিয়া বলে, ও মালিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ও মালিক আপনি আমাকে জান্নাত দান করেন। আর জান্নাত বলেন, ওগো মালিক আপনি আমার ভিতরে আবু বকরকে দান করেন। কেন? একমাত্র আবু বকর এমন কাজ করেছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নরম মনের একজন সাহাবী ছিলেন। হঠাৎ করে একজন ইহুদি বলেন, হে আবু বকর, তোমরাও গরিব, তোমাদের আল্লাহও গরিব। এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটো উপরে উঠে একবারে একটা লাগাই দিলেন। ওই ইহুদি আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের দরবারে যাওয়া বিচার দিল, ওগো নবীজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা থাপ্পড় দিল। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলে, হে ইহুদি, এটা তো আমার আবু বকরের কাজ নয়, ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এটা আমার ওমরের কাজ, এটা আবু বকরের কাজ নয়। আল্লাহ ওই ইহুদি বলে, হুজুর আমি দেখলাম আমাকে আবু বকর থাপ্পড় দিল। এ মুসলমানের সন্তান, আজ যদি একজন নরম মানের, একেবারেই নরম মানের একজন সাহাবী হওয়ার পর যখন বলল তোমরাও গরিব, তোমাদের আল্লাহ গরিব, এই কথা বলার পর ওরা সহ্য করতে পারলেন না। আজ যদি মুসলমানের সন্তানেরা ইসলামের জন্য বিজয় হতে পারে, ইসলামের জন্য যদি নাকি এরা জানে মানে কৌশল করতে পারে, কোনদিন কখনো কোন ইহুদি খ্রিস্টান মুনাফিকরা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, দাড়ি টুপি নিয়ে, কোরআন হাদিস নিয়ে, আল্লাহ আল্লাহর নবী নিয়ে, মাহফিল নিয়ে কখনো কোনদিন সমালোচনা করার সুযোগ পাবে না। যদি ইসলাম ও মুসলমানের জন্য যুবকেরা এগিয়ে আসতে পারো, খোদার কসম কোন ইহুদি খ্রিস্টান নাসারা বুদ্ধ কখনো কোনদিন টুপি নিয়া, ইসলাম নিয়া, দাড়ি নিয়া, কোরআন হাদিস নিয়া, আল্লাহ আল্লাহর নবী নিয়া, মুসলমানের মসজিদ মাদ্রাসা নিয়া, দাড়ি টুপি নিয়া, মক্তব মাদ্রাসা নিয়া, মাহফিল নিয়া কখনো কটূক্তি করতে পারবে না। যদি মুসলমানের সন্তান একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে আসতে পারে, যুবকেরা একটু যদি এগিয়ে আসতে পারো, মাথায় রাখবা এই দেশ তোমাদের দেশ। যুবক তুমি এগিয়ে চলো, ইচ্ছা করতে পারলে তুমি এই জায়গায় গান দিতে পারতা, মমতাজ গান এখানে গানের প্যান্ডেল করতে পারতা, সুন্দর অন্য রকমের ড্যান্সের ব্যবস্থা করতে পারতা। ও যুবক তোমাকে ধন্যবাদ, তোমার আম্মাকে ধন্যবাদ, তোমার আব্বাকে ধন্যবাদ। হ্যাঁ আম্মা জান, তোমার সন্তান আজ এই সুন্দর পরিবেশ করার কারণে কত মানুষ বয়ান শুনিয়ে নামাজ পড়বে। হ্যাঁ আব্বা জান, আপনার সন্তানের প্রচেষ্টায় সুন্দর মাহফিল করার কারণে কত আম্মা জান পর্দা করা হবে, কত মা এই শুক্রবার রাত্রে খানা খাবে, শনিবার সব রাতে রোজা রাখবে, আমলগুলি করবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবে না, বিশ্ব দায়া দিবস পালন করবে না, বিশ্ব ভালোবাসা নয় সর্বনাশা দিবস পালন করবে না, বরং তোমার সন্তান ওই সর্বনাশ পালন করবে। এই জন্য আব্বা জান তোমাকেও ধন্যবাদ, ও আম্মা জান তোমাকেও ধন্যবাদ। তোমার সন্তানের সুন্দর পরিবেশ কারণে কত বেনামাজি ওরা নামাজি হবে, পর্দাওয়ালারা পর্দাওয়ালা হবে, কত মানুষ দিন থেকে দূরে ওই মানুষগুলি তিনি কথা শুনিয়া নামাজ কালাম করবে। এজন্য সময়ের প্রতি একটু গুরুত্ব দেওয়া দরকার। আজ তো আমাদের কাছে সময়ের কোনো দাম নাই, অবহেলা করে করে, অলসতা করে করে সময়টুকু আমাদের চলে যায়। এজন্য আমরা একটু সময়ের প্রতি খেয়াল করা দরকার, কারণ এই সময় আবার আমার গুজরে আসবে না। সলরাহি হাই উম্মে মিসলে বরফ কম, রাস্তা রাস্তা চুপকে চুপকে গম্বাদা। যুবককে যখন বলা হয়, যুবক ভাই আপনি কেন নামাজ পড়েন না? হবে আমি আগামীকাল থেকে নামাজ পড়বো। এই আগামীকালের কোন বিশ্বাস নাই রে বাবা, আগামীকাল কখন যদি কেউ মৃত্যুবরণ করে কেউ বলতে পারবে না। এই জন্য সময়টাকে দাম দিবেন। যদি আপনার থেকে হায়াতটুকু শেষ হয়ে যায়, সময়টুকু শেষ হয়ে যায়, ওই যে আমি বললাম বাবা আপনার মনে কষ্ট নিলেও আমার কিছু করার নাই। আপনার মনে যদি ব্যথা আসে আপনা যান ক্ষমা করে দিও। মাঝে মাঝে অনেক মানুষকে দেখা যায় বলে হুজুর আমি বিড়ি খাই আজ 10 বছর। অনেক যুবক বলে মাঝে মাঝে হুজুর আমার বিড়ির বয়স আজ 5 বছর।
যখন জিজ্ঞাসা করা হয় আপনি নামাজ পড়েন আজ কত বছর পড়েছেন, এই মাত্র ভাঙ্গা চোরা টুকিটাকি যা পারি শুক্রবারে মাঝে মাঝে টুকিটাকি সময় পাইলে হবে, সময় যায় না আমি নামাজ পড়তে যাই না। তো 10 বছর বিড়ি খান, এই আব্বা যান এত বয়ান শুনলেন 70 বছর বয়সে, এই পর্যন্ত কোন মাওলানা সাহেব, মহাদেশ সাহেব, কোন ইমাম সাহেব, কোন বক্তা সাহেবকে বলে নাই বিড়ি খেলে সওয়াব হবে, সিগারেট খেলে সওয়াব হবে, তাস খেললে সওয়াব হবে, জুয়া খেললে সওয়াব হবে, টিভি পর্দা থেকে সময় কাটালে সওয়াব হবে, অন্য অন্য গুনাহ কাজগুলি করলে সওয়াব হবে না। না না, আমরা তো বললাম নামাজ পড়লে সওয়াব হবে, দাঁড়িয়ে ভালো হবে, নামাজ পড়লে আপনার জন্য জান্নাত অটোমেটিক রেডি হবে, দিন ধর্ম আপনার জন্য মানা সহজ হবে। এখন আপনি বলেন না হুজুর আমি দিন ধর্ম মানবো না, শবে বরাত আমি পালন করব না। কি পালন করবেন হুজুর? আমার মনে যা চায় আমি সেটা পালন করব, অসুবিধা নাই। কবরে যাওয়ার পর ফেরেশতা যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, এ গোলাম বলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দাও। এ গোলাম, যারা দুনিয়াতে রবকে রব বানিয়ে দুনিয়ার সব কাজ করলো, যার নাম হলো রব, তিনি করেন সব, ওই গোলাম তো অটোমেটিক জবান থেকে বাইর হবে আমার রব ছিল আমার আল্লাহ, দিন ছিল আমার ইসলাম, নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ছিল। এই 3 প্রশ্ন দেওয়ার পর আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করে ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা বিদি ফাআফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আসমান থেকে একজন ঘোষণা করবে আমার বান্দা সত্য বলিয়াছে, সত্য বলিয়াছে, তার গায়ে বেহেশতের পোশাক পরিয়া দাও, তার জন্য বেহেশতের বিছানা পরাইয়া দাও। এই সবে বরাত পালন করার চেষ্টা করো। এই সবে বরাত রাত্রি জাগরণ থাকে, কোনো গান বাদ্য করা যাবে না। সবে বরাত কোনো বিয়ের অনুষ্ঠান নয়, সবে বরাত কোনো আনন্দ ফুর্তির সময় নয়, বরং বছরে 5টা দিন গুরুত্বপূর্ণ, বছরে 5টা রাত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হলো সবে বরাত, 2 নাম্বার হলো সবে কদর, 3 নাম্বার জুমার রাত, 4 নাম্বার ঈদুল ফিতর, 5 নাম্বার ঈদুল আজহা। এই 365 দিন ভিতরে 5টা রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, বছরে 5টা রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, দামি রাত। 365 দিন ভিতরে 5টা রাত তোমার জন্য স্পেশাল হবে। 1 নাম্বার সবে কদর, 1 নাম্বার সবে বরাত, 2 নাম্বার সবে কদর, 3 নাম্বার জুমার রাত, 4 নাম্বার ঈদুল ফিতরের রাত, 5 নাম্বার ঈদুল আজহার রাত। এরে আল্লাহর বান্দারা, আইস তো এই যে মাঝে মাঝে অনেক লাফালাফি করো, অনেক কিছু নিয়ে তোমরা রাত বিরাতে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সময়টুকু নষ্ট করো। এরে আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজাত দেওয়ার জন্য কত সুন্দর সিস্টেম করে দিলেন। মালিক প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকি ডাকি বলে, ও আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, কেউ গুনাহগারে রাখো, আয় আয় আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া তবে থাকি। দুনিয়ার ঘরে দেখা যায় যত রাত যত অফিস বন্ধ হয়, দোকান বন্ধ হয়ে যায়, মালিকের দরবার থেকে আসমান, মালিকের দরজা রহমতের দরজা কত আরো বেশি খোলা হয়। এরে বান্দারা, একটু নামাজ কালাম পরে পরে নিজের জিন্দগি একটু সুন্দর করার চেষ্টা করে বাবা। আর কয়দিন থাকবা? এই যে তোমার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, ওই কবরে তোমাকে আমাকে অটোমেটিক চলে যেতে হবে। এরে আম্মা জান, একটু পর্দা মোতাবেক জিন্দগি চালাও। এই জন্য সবে বরাতে আমরা একটু ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবে বরাতে রাতে আমাদেরকে নফল ইবাদত করার তৌফিক দান করেন, দিনের বেলা রোজা রাখার তৌফিক দান করেন। সিল্লা বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পরিবেশকে আমাদের কায়েম রাখেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন, জিন্দগি সুন্দর করার তৌফিক দান করেন, আম্মা জানদেরকে পর্দাওয়ালা বানায় দেন। এই আম্মা জান, 4 কাজ করবা, মালিক খুশি হয়ে তোমাকে 8টি জান্নাত দিয়ে দিবেন। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
المرأة إذا صلت خمسها وصومت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাত তোমাকে দিয়ে দিবে। দুনিয়ার নারীরা 4 কাজ করবা। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়া সামাত শাহরাহা, এই যে সামনে রমাদানুল মুবারক, রমজান মাসে রোজা রাখবা। ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবা। ওয়া তাআত বালাহা, 4 নাম্বার স্বামীর খেদমত করবা। আল্লাহ পাকের হাবিব বলেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা রে মহিলা। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবা। 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবা। 4 নম্বরে রমজান রোজা রাখবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই রজব শাবান মাসের ভিতরে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আর আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, দামি মাস। আল্লাহর হাবিব বলেন আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। এই শাবান মাস হলো আমি নবীর মাস, রমজানুল মুবারক মাস হলো আল্লাহ পাকের মাস। এজন্য আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এজন্য আমরা উম্মতেরাও বেশি বেশি রোজা রাখবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের হাবিবকে প্রশ্ন করে, ও হাবিব আপনি কেন এই মাসে এত বেশি রোজা রাখেন? আল্লাহ পাকের হাবিব বলেন, এই শাবান মাসে বান্দার আমলনামা মালিকের দরবারে উপস্থিত হয়। আমি নবী চাই আমার নবীর আমলনামাটা মালিকের দরবারে এমন ভাবে যাবে যাতে করে আমি রোজা রাখি। এজন্য আল্লাহ পাকের হাবিব এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমরাও বেশি বেশি রোজা রাখার অভ্যস্ত করব, অন্তত পক্ষে শাবান মাসে। এই যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই যে রোজাগুলি রাখার সময় তো রোজা রাখার চেষ্টা করব। এই যে আমরা সবাই তো রোজা করে রাখার চেষ্টা করব, দিনের বেলা আমরা রোজা রাখবো, রাতের বেলা ইবাদত করব। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। আসতেছে তো ইনশাআল্লাহ, রোজা রাখবেন তো? রাখবেন তো ইনশাআল্লাহ? এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুন 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 করে তাসবিহ কোরআন। মসজিদে মসজিদে খুশির এলান, গুন 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 করে তাসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উঠছে পড়ে মানে খুশির দ্বারা, হবে রবের করে ইবাদত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। রাত জেগে বন্দিগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে পড়ে তাওহীদি রাজ। রাত জেগে বন্দিগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে পড়ে জান্নাতি রাজ। পয়গম এলো, পয়গম এলো মুমিন পূর্ণ মায়ের, পয়গম এলো মুমিন পূর্ণ মায়ের। দিলকে বানাও রবের ইবাদতে, যদি চাও পেতে চাও না যাও, যদি চাও পেতে চাও না যাও।
এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম শুনলাম, এই কথাগুলি আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। বিশেষ করে যুবক ভাই ও বন্ধুগণ, অত্র এলাকার যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আকুল আবেদন জানাই, মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনাদের এই প্রোগ্রামের কারণে, সুন্দর এই পরিবেশের কারণে, অত্যন্ত মনোরম পরিবেশ, জান্নাতের বাগান উপহার দেওয়ার কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আপনাদের কাছে একটি আকুল আবেদন, ঢাকা যায়, সন্দ্বীপ যায়, চট্টগ্রাম যায়, বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি। বর্তমান বেশিরভাগ প্রোগ্রামগুলি যুবকদের মাধ্যমে হয়, আমাদেরকে যুবকেরাই রিসিভ করে, আমাদের দাওয়াতগুলি যুবকেরাই বেশিরভাগ, ওরাই বেশিরভাগ দেয়, ওদের মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলি বেশি হয়। যুবক ভাই আপনার কাছে আকুল আবেদন, এই মাহফিল অত্যন্ত জান্নাতি পরিবেশ, জান্নাতি পরিবেশ হয়েছে, সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে। ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমার প্রিয় ভাই রাশেদ মাহমুদ ভাই এসেছেন মনে হয়, আমার ওস্তাদে মহতারাম মুস্তাফা শরীফ সাহেব হুজুর আছে, বোড়া থেকে আগত কারি সাহেব হুজুর আসেন, অত্যন্ত মোবারকবাদ, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মেহেরবানি করি, আপনারা হলেন এলাকার মেজবান আর কেউ হলো মেহমান, তো আমি যাবো আপনার বাড়িতে আপনাকে কেন্দ্র করে। যদি আপনি বাড়িতে না থাকেন তো আমি যাবো কার কাছে, কাকে কেন্দ্র করে। এজন্য আপনাদের কাজ হলো মেহেরবানি করে মাহফিলে প্যান্ডেলে বসা, ওলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শোনা, আমল করা, নিজেকে একটু পরিবর্তন করা। যুবকদের, ব্যবসায়ী ভাইদের, ওলামায়ে কেরামের, আপনাদের হযরত মাওলানা জহিরুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা একসাথে পড়াশোনা করেছি। হুজুর অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আপনাদের হুজুর কিন্তু আবার বাইরা, ওই যে হাফিজুর রহমান সাহেব আসছে, হুজুর দেখলাম হুজুরের পিছনে আপনাদের হুজুরকে দেখা যায়। আমি বললাম যাক মাশাআল্লাহ, আমার একজন বন্ধুকে বিশাল এক উম্মল বড় এক হুজুরের পিছনে দেখা যায়, আপনাদের হুজুরকে। আলহামদুলিল্লাহ, ওনাদের প্রচেষ্টায়, আপনাদের সকলের মতভেদ, সুন্দর পরিবেশে, সুপরামর্শে একতাবদ্ধতা হয়ে সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অত্যন্ত আকুল আবেদন জানাই, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। নামাজ কালাম পড়বেন, দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন, মেসওয়াক করবেন। মাহফিল করা মানে মাহফিলে নামাজ পড়ানো যুবক, মাহফিল করা মানে হলো মাহফিলকে দিয়ে আমাকে আমি সুন্দর করব। মাহফিল করা মানে মাহফিলকে দিয়ে আমি দেখে দেখে দাঁড়িয়ে রাখার অভ্যাস করব। মাহফিল করা মানে মাহফিলকে দেখে দেখে আমি মেসওয়াকের অভ্যাস করব। মাহফিল দেওয়ার মানে হলো মাহফিলকে ওসিলা করে আমি নামাজি ওয়ালা হব। মাহফিল দেওয়া মানে অত্র এলাকার আম্মা জানদেরকে পর্দাওয়ালা বানাবো। মাহফিল দেওয়া মানে অত্র এলাকার মা বোনদেরকে দিনদার, পরেশগার, আল্লাহ ওয়ালা বানাবো। মাহফিল দেওয়া মানে এলাকার মুরব্বীদেরকে মসজিদমুখী করবো। মাহফিল দেওয়া মানে এলাকার যুবকদেরকে মসজিদমুখী করবো, মুরব্বীদেরকে মসজিদমুখী করবো। মাহফিল দেওয়া মানে এলাকার ভিতরে জান্নাতি পরিবেশ কায়েম করবো, নুরানি পরিবেশ কায়েম করবো। আল্লাহ পাক উলামায়ে কেরামের সংসদে থাকার তৌফিক দান করেন। হযরতুল আল্লাহ হযরত জহিরুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ওনাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে ভালো কাজগুলি আমাদেরকে করার তৌফিক দান করেন। যুবকেরা, বর্তমান সময়ে যারা আইডল আছেন, মুরব্বীদের পাশে থাকবেন, উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনবেন। আল্লাহ পাক মসজিদখানা কবুল করেন, ইমাম সাহেবকে কবুল করেন, ব্যবসায়ীদের ব্যবসার ভিতরে বরকত দান করেন। যুবকদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি দান করেন, হযরত আলীর মতো জিন্দেগি দান করেন। মদিনার রঙে রঙিন বানায় দেন, মদিনার যুবকদের মতো এই এলাকার যুবকদেরকে বানায় দেন, মা বোনদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, ফরদাশীন ওয়ালা বানায় দেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।